হ্যালো সবাইরে, বালা আসুননি সব। একটা বিয়াত যাইতাম তো ভাবলাম যে শাড়ি ফরমু সাথে যেহেতু হেভি মেকআপ করমু একটা মেকআপ ভিডিও করিলাই আপনার সাথে শেয়ার করতে পারবো। অনেকদিন থেকে কোনো মেকআপ ভিডিও শেয়ার করা হয় না, মনে মনে ভাবি যে মেকআপ ভিডিও বানাইমু কিন্তু কোনো কারণ ছাড়া সাজতে ভালো লাগে না। একটা ইম্পর্টেন্ট জিনিস আগে শেয়ার করিলাই, অনেকেই হয়তো বা জানিলেই শুন যে মার্চের 1 তারিখ থেকে আমার লোকেশনটা চেঞ্জ হইব, নিউ লোকেশন কুমারপাড়া পয়েন্টের কাছে। আমার যেহেতু হোম স্টুডিও তো আমি ভিডিওর মধ্যে ফুল লোকেশনটা হইতে চাইলাম না। অনেক সময় দেখা যায় যে অনেকে ফুল লোকেশন জানিয়া কোনো কন্ট্যাক্ট না করেও আইন, তো এই জিনিসটা আমার লাগেও হ্যাসেল হয়ে যায়। ম্যাক্সিমাম টাইমও আমার ব্রাইট থাকুন, আর যখন ব্রাইট থাকুন না তখন পার্সোনাল কাজে বিজি থাকি, তো তখন যদি কেউ না জানে আইন এই টাইমটা তারা দেওয়াটা পসিবল হয়। যারা যারা আমার নিউ লোকেশন জানতে চাইন তারা আমার ইনবক্স করবা, আমি ফুল ডিটেলস অ্যাড্রেস দিয়া দিমু। তবে অবশ্যই আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়া অথবা বুকিং কনফার্ম করিয়া তারপরে আওয়া লাগবে। আমার নিউ লোকেশনও কুমারপাড়া মেইন রাস্তার সাথেই। আমার আজকের লুকটা যদি আপনার ভালো লাগিয়ে থাকে তাহলে ফুল ভিডিওটা দেখবা, আমি কিরকম এই লুকটা ক্রিয়েট করছি তা আমি ফুল ভিডিও দেখাইয়া দিছি। কোন কোন প্রোডাক্ট গুলা ইউজ করছি তাও ভিডিও দেখানি আছে। এখানে প্রথমে আমি এলফের আইব্রো জেল দিয়া আইব্রোটা সেট করছি, তারপরে টার্টের একটা কনসিলার যেটা আমার স্কিন টোন থেকে 2 শেড ব্রাইট কনসিলার ইউজ করছি আই বেসের লাগি। শার্লি টিলবরি কম্প্যাক্ট দিয়া আমি এটা সেট করছি। আর ফুল আই মেকআপটা আমি আই ম্যাজিক আর হুডা বিউটির আই শ্যাডো প্যালেট দিয়া কমপ্লিট করছি। এই আই মেকআপের ডিটেইলসে যদি ভিডিও চাইন তাহলে আমার কমেন্ট করবা, আমি নেক্সটে দিয়া দিমু। এখানে যদি আমি ফুল আই মেকআপের ভিডিওটা এড করিয়া দিতাম তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেল। মেকআপ করার আগে মুখটা বালা করিয়া ক্লিন করবা, মুখও যাতে কোনো ধরনের ডাস্ট না থাকে, যদি কোনো ময়লা থাকে ফেসও তাইলে কিন্তু মেকআপটা লং লাস্টিং হইতো না। সব সময় বেস মেকআপের আগে আই মেকআপটা করার চেষ্টা করবা। বেস মেকআপের ক্ষেত্রে আমি প্রথমে পিক্সি গ্লো টনিক টোনারটা ইউজ করছি, এরপরে এমব্রয়লিসের ময়শ্চারাইজার ইউজ করছি, তারপরে আমি মেকের স্ট্রোব ক্রিমটা ইউজ করছি। এই স্টেপগুলো করার পরে আমি প্রায় 5 মিনিটের মতো গ্যাপ নিছি, নিয়া অন্য প্রোডাক্ট ইউজ করছি। অরেঞ্জ কালার কারেক্টর আমি হুডা বিউটি আর এলে গার্লের কালার কারেক্টরটা মিক্সড করিয়া ইউজ করছি। কালার কারেক্টর আমার ইউজ না করলেও হইল না, কারণ আমারও তো বেশি ডার্ক সার্কেল নাই। আপনারা যদি বেশি ডার্ক সার্কেল থাকে তাহলে এই স্টেপটা স্কিপ করবা না, সবসময় কালার কারেক্টিং করবা। ডার্ক স্পট যদি থাকে আর যদি সঠিক কালার কারেক্টিংটা না করেন তাহলে কিন্তু মেকআপ করার পরে মেকআপটা গ্রে লাগবে দেখতে। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে আমি ডিয়ালভার স্প্রেটা ইউজ করছি, তারপরে আমি এটা বালা করে শুকাইছি। এই স্টেপটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানেও আমি শার্লি টিলবরি হলিউড ফ্ললেস ফিল্টার ইউজ করছি, এটা আমার ইউজ না করলেও হয় না। ইউজ করলে যে আহামরি চেঞ্জ যায় এমন কোনো কিছু নাই, যেহেতু অত টাকা দিয়ে আনছি ওটার লাগে আমি ইউজ করি এটারে শেষ করি। যারা ডিউই মেকআপ করতে চান তারা অবশ্যই শার্লি টিলবরি হলিউড ফ্ললেস ফিল্টারটা ইউজ করতে পারেন। আর যারা মেট মেকআপ করতা তারা এটা না ইউজ করলেও হইব, কারণ পাউডার দেওয়ার পরে এমনি এটার গ্লো যায়গি। যেহেতু আমি আজকে মেট মেকআপ করবো এটার লাগে আর কি কইরাম যে এটা দেওয়া না দেওয়া আজকে সমান। আজকে আমি ফাউন্ডেশন ইউজ করছি লাভস আর শার্লি টিলবরির 2টা ফাউন্ডেশন শেড মিক্সড ম্যাচ করিয়া, কারণ আমি কোনো সময় আমার স্কিন টোনের ফাউন্ডেশন কিনতে পারি না। আমার সব সময় দেখা যায় হয় বেশি ব্রাইট হয়ে যায় না বেশি ডার্ক হয়ে যায়। যেহেতু রাতের প্রোগ্রামও যাইরাম আর আমার হাজবেন্ডও লগে থাকবা, তো ভাবলাম যে স্কিন টোন থেকে এক শেড ব্রাইট মেকআপ করি, আর না তার লগে আমার খালা লাগবো। টার্ট কনসিলারের N শেড দিয়া হাইলাইট পয়েন্ট গুলা হাইলাইট করে লিছি। লিকুইড ব্লাশ ইউজ করছি রেয়ার বিউটির, কোন শেডটা আমার ঠিক মনে নাই। চোখের নিচটা আমি কনসিল করে লিছি, তখন আমার মনে হইলো যে আমার ব্লাশটা একটু কম হয়ে গেছে, আমি আবার ব্লাশ ইউজ করছি। আমার মতো কার কার লিকুইড ব্লাশ বেশি ভালো লাগে? আমার লিকুইড ব্লাশ আর লিকুইড হাইলাইটার অত ভালো লাগে, আমি কোনোখানো বারোয়া যদি যাই আর কিছু দেই আর না দেই লিকুইড ব্লাশ লিকুইড হাইলাইটার মাস্কারা আর লিপ বাম এগুলো মাস্ট দিই। লিপস্টিক আমার খেনে জানি না ভালো লাগে না, নর্মালি আমি লিপস্টিক ইউজও করি না, আমি লিপ জেল বা লিপ বাম ইউজ করি। আচ্ছা, আপনারা কেউ কিটা খেয়াল করছেন নে আমার চুল আমি কিন্তু অনেক শর্ট করে লিছি, প্রায় অর্ধেক চুল আমি খাটিয়া ফালাই দিছি। যখন চুল লম্বা আছিল তখন খালি মানে রাগ উঠতো, চুলও খালি জটা লাগি যায়, চুল খাটিয়ে লিতাম। এখন চুল কাটছি তো এখন খালি ফস্তাইলাম, খেনে যে চুল কাটছি এখন একেবারে শর্ট হয়ে গেছে। চুল কাটার পরে আমার যত ব্রাইডা মানে আসেন তারা সবরও লং হেয়ার, সেটারও শর্ট হেয়ার নাই, তো তারার হেয়ার দেখলেও আমার মনে হয় যে আমারও তো লং হেয়ার আছিল, আমি খেনে যে কাটলাম। তবে এক বাইদে বালা হয়েছে,
লং হেয়ার কিন্তু মেনটেন করা অনেক কষ্ট, এই তুলনায় শর্ট হেয়ার থাকায় মেনটেন করাটা ইজি। আচ্ছা, মেকআপও যাই। বেস সেট করার লাগে আমি লরা মার্সে পাউডারটা ইউজ করছি, আর কম্প্যাক্ট ইউজ করছি শার্লেট টিলবেরি। পাউডার ব্লাশ ইউজ করছি কাশিসের, এটা অনেক আগের আমার একটা ব্লাশ আছিল, এটা মাঝখানে আমি হারাই লিছিলাম, এখন খুঁজিয়া পাইছি, যার কারণে আমি আবার স্টার্ট করছি ইউজ করা। ডিওরের হাইলাইটার ইউজ করছি, একদমই কম হাইলাইটার ইউজ করছি, আমি চাইলাম না আজকে বেশি চাঙ্কি একটা লুক আউট। আমি আজকে মেইন ফোকাসটা রাখবো আই মেকআপও, শাড়ির সাথে একদম যাতে ম্যাচিং আই মেকআপ পায়, এই দিকটা বেশি ফোকাস রাখছি। কাজলটাও আমি 2 কালার মিক্সড করিয়া দিছি, আকাশি কালার আর নীল কালার মিক্সড। আচ্ছা, লেন্সের শেডটা কেউ জানতে চাইবেন না, কারণ লেন্সের শেডটা আমিও শিওরলি জানলাম না কোনটা। এটা অনেকদিন আগে আমি ইউজ করছিলাম, করিয়া স্টোর করে রাখছি, তো আজকে হাতের দ্বারও পাইছি, তো ভাবলাম যে আবার ইউজ করিলাই। মানে 2টা শেডের মধ্যে একটা শেড হইব, হয় রেডিয়েন্ট গ্রে না মিস্ট গ্রে, এই 2টার মধ্যে একটা হইব। অনেকের দেখলাম একটা ধারণা যে আমি শুধুমাত্র বিয়ার ব্রাইডারে সাজাই, এটা আসলে একটা ভুল ধারণা। আমি কিন্তু বিয়া, গায়ে হলুদ, রিসেপশন সব ধরনের প্রোগ্রামের ব্রাইডারেই সাজাই, মানে শুধুমাত্র ব্রাইডাল মেকওভার করি, পার্টি মেকআপ করানো হয় না। আপনারা আপনার বিয়া, গায়ে হলুদ, রিসেপশনের যে কোনো দিনের ফাংশনের লুক নিতে পারেন আমার কাছ থেকে। আমার কাছ থেকে ব্রাইডাল মেকওভার নেওয়ার আগে অবশ্যই বুকিং কনফার্ম করিয়া তারপরে আপনার ব্রাইডাল মেকওভার নিতে হইব। আর হোম সার্ভিসের যে বিষয়টা, আসলে হোম সার্ভিস আমি সিলেট সিটির ভিতরে কিংবা বাইরে কোনো জায়গাতেই দেই না। আপনারা যদি আমার কাছ থেকে সাজতে চান তাহলে অবশ্যই আমার স্টুডিও তাইয়া ব্রাইডাল মেকওভার নিতে হইব। কিছু কিছু আপুরা জানতে চান যে কতদিন আগে বুকিং কনফার্ম করা লাগে, তো আমি তাদের কইমু যে আপনারা ডেট ফিক্সড হওয়ার পরে আপনারা বুকিং কনফার্ম করে নিতে পারেন। আমার অলরেডি এপ্রিল মের বুকিং নেওয়াও স্টার্ট হয়ে গেছে। যেহেতু সবগুলা ব্রাইডাল মেকওভারই আমার হ্যান্ডে থাকে আর আমি স্লট অনুযায়ী কাজ করি, আমি সেম স্লটে একজনের বেশি ব্রাইড নেই না। তো আপনারা যদি আমার কাছ থেকে ব্রাইডাল মেকওভার নিতে চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বুকিং কনফার্ম করে নিতে পারেন, যাতে আপনার পছন্দের স্লটটা আপনিই পান। আমি আমার আপকামিং ব্রাইডারে রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা সবাই টাইমলি আইবা। যদি আপনারা একটুও লেট করেন তখন দেখা যাবে যে আপনার স্লট থেকে কিন্তু টাইম কমে যায়। আমি আপনার স্লটের টাইমটা অন্য ব্রাইডে দিতাম পারতাম না, বা অন্য ব্রাইডের স্লটের টাইমটাও আমি আপনাকে দিতে পারতাম না। আপনি যদি চাইন আপনার স্লটের ফুল টাইমটা আপনিই পাইতা তাহলে অবশ্যই টাইমলি আইবা। আমার ম্যাক্সিমাম ব্রাইডের সাথেই আমার আউটফিট, জুয়েলারি নিয়ে ডিসকাস হয়, তো যারা যারা আমার সাথে ফ্রিলি ডিসকাস করতে পারেন না তারা এরকম, আপনারা যদি একটা বালা লুক চাইন তাহলে অবশ্যই আউটফিট নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারেন। আজকের লুকটা কি লেখানো হয়েছে অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা, আর আমার এই শর্ট হেয়ারে বালা লাগেনি না লং হেয়ারে বালা লাগতো ওটাও জানাইবা। আমরা যখন কোনো জায়গায় বেড়ানি যাই তখন ট্রাইপড দিয়ে এরকম একটা ভিডিও করিয়ে রাখি, যাতে এই ভিডিওটা কি স্ক্রিনশট নিয়ে পিকচার বা করতাম পারি। তো এই ভিডিওটা আমার ভালো লাগছে, তার লাগে আমি অ্যাড করিয়া দিলাইছি। আচ্ছা, আমার দ্বারা যে বেটাও বেরিয়েছে, এই বেটা হলো আমার হাজবেন্ড। আমরা লাগি সবে আশীর্বাদ দোয়া করবা।